আজ পয়লা বৈশাখ 1433 বঙ্গাব্দ। বাংলা নববর্ষের প্রথম সন্ধ্যায় আমরা নিউজস্কোপের অফিসে একটা সান্ধ্য মজলিসে সমবেত হয়েছি। আমাদের মধ্যে আছেন যারা, তারা সকলেই জ্ঞানী গুণী। আমার ঠিক বাঁ পাশে আছেন অধ্যাপক ডক্টর অনুপম বসু, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। আমি স্যারকে জিজ্ঞেস করব, স্যার, বাংলা নববর্ষ মানে তো বাঙালির কাছে বছরে আর 5টা দিনের থেকে একটু অন্যরকম অনুভূতি, একটা আবেগ সব কাজ করে। আপনি খুব ছোট্ট কথায় কিভাবে পয়লা বৈশাখকে আপনি অনুভব করছেন বা করেন একটু যদি বলেন। দেখুন, ছোটোবেলা থেকে যদি শুরু করি, ছোটোবেলায় পয়লা বৈশাখের একটা আলাদা উত্তেজনা ছিল। প্রথমত নতুন জামা পরা, বাবার সঙ্গে বিভিন্ন দোকানে যাওয়া, এবং হালখাতা উপলক্ষে তখন একটা কোল্ড ড্রিঙ্কস পাওয়া যেত। তখন জুসলা কোম্পানি ছিল, তার পাইনঅ্যাপল পাওয়া যেত এবং ওটাই ছিল বিশেষ আকর্ষণ। জামা কাপড়ের থেকেও অনেক বেশি সেই আকর্ষণটা ছিল। তারপরে বড় হয়েছি, পয়লা বৈশাখ জীবন থেকে হয়তো একদম মূল কেন্দ্র থেকে আস্তে আস্তে সরে সরে গেছে। তার কারণ আমাদের জীবনচর্যায়, সমস্ত সংস্কৃতিতে ইংরেজি বছরের গুরুত্ব অনেক বেশি বেড়ে যাওয়ায় আজকে হয়তো আমরা জানি 1433 সালের পয়লা বৈশাখ, কিন্তু আপনি 7 দিন পরে যখন একজন যে কাউকে জিজ্ঞাসা করবেন আজ বাংলার কত তারিখ, সে বলতে পারবে না। তবু সব কিছু সত্ত্বেও পয়লা বৈশাখ আমাদের বাঙালি সত্তায় একটু খোঁচা মেরে জাগিয়ে তোলে। তখন আমরা গান গাই, কবিতা বলি, এবং আমরা যে বাঙালি সেই গর্বটা আরেকবার নিজেদের মধ্যে প্রবাহিত করি। এটা আমার মনে হয় পয়লা বৈশাখের দিন হিসেবে খুব বিরাট সার্থকতা। একদম ঠিক কথা বলেছেন স্যার। আজকে আমাদের অনুষ্ঠানে আরেকটা উপলক্ষ আছে। সেই উপলক্ষের আগে আমি কেন এই নববর্ষ উদযাপনটা গেঁথে নিলাম, কারণ এই আলোচনাটা অন্য দিনে হবে না। মানে 22শে শ্রাবণ যদি আমরা এই বিষয়টা নিয়ে বলি তাহলে ঠিক খাপ খাবে না। 22শে শ্রাবণ হয়তো আমরা অন্য কিছু উদ্বোধন করতে পারি, কিন্তু মানে বাঙালির আবেগের সঙ্গে যে মিশে আছে পয়লা বৈশাখের মানে অস্তিত্ব, সেটার একটা অন্য ধারা। ডক্টর বুড়োশিব দাশগুপ্ত, আমি তাকে জিজ্ঞেস করব, তিনি ছোট্ট করে পয়লা বৈশাখ সম্পর্কে তার অনুভূতির কথা যদি আমাদের বলেন। আমি প্রথমেই বলি, যেরকম স্যার বললেন যে মানে বাঙালির একটা গর্বের অবস্থান পয়লা বৈশাখ। কিন্তু আমি যদি এখনকার কন্টেম্পোরারি বাঙালির কথা ভাবি, তাহলে বাঙালি সত্যি সত্যি গভীর সংকটে, এবং সেই গভীর সংকট থেকে, এই পুরনো জিনিস থেকে আমার উদ্দেশ্য এটাই যে আবার যাতে নতুন করে ভাবতে পারি। এই পয়লা বৈশাখের আমরা যদি সেই শপথটা নিতে পারি, আমাদের বোধহয় বাঙালিদের আবার নতুন করে জাগার এখন প্রয়োজন আছে। কিভাবে করব আমি জানি না, সবাই হয়তো সেটা ভাবতে পারে, কিন্তু আমাদের এই পয়লা বৈশাখেই আমরা, এবং সামনে ভোট, সেটাও একটা বিরাট, সবাই ভাবছে একটা পরিবর্তনের দিকে যাবে, কি হবে কিনা তাও জানি না। কিন্তু এটাও ঠিক যে আমাদের কন্টেম্পোরারি পশ্চিমবঙ্গে আমাদের বাঙালিদের আবার নতুন করে ভাবার সময় এসেছে। আজকের দিনটা আমরা বোধহয় সেই শপথটাই নিতে পারি। প্রথম কথাটা যেটা আমাদের মাথায় আসে, বিশেষ করে আমি তো ইংরেজি মিডিয়াম স্কুল থেকে পড়াশোনা করেছি, তো প্রথম কথাটা যেটা মাথায় আসতো যে পরপর 2 দিন আমরা ছুটি পাবো। কালকেই আমরা ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্মদিন পালন করেছি, সেটা ছুটি থাকতো, এবং আজকে বাংলার নববর্ষের জন্য আমরা ছুটিটা পেতাম। সো ছোটোবেলা থেকেই ওই আমেজটা থাকতো যে যেহেতু এখন এপ্রিল মাসে নববর্ষটা পড়ে, সেই ক্ষেত্রে আমরা ছুটিটা পেতাম, আর সেই ছুটিটার জন্যে আমরা আগ্রহী হয়ে থাকতাম। আর তারপরে তো বাংলা নববর্ষ উদযাপন করার, যেহেতু বাঙালি কালচার হিসেবে বাংলা নববর্ষ আমাদের সবার ছোটোবেলা থেকেই সবাই সেইভাবে বড় হয়েছে যে বাঙালি নববর্ষটাকে আমরা একটা অন্যভাবে দেখি। সেইখান থেকে খাওয়া দাওয়ার একটা অন্যরকম ব্যাপার থাকে,
পোশাক আশাকেরও একটা অন্যরকম ব্যাপার তখন থাকতো, এখন ইদানিংকালে সেটা হয় না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে স্যার যেটা বললেন যে বাঙালি কালচার থেকে, আমরা বাঙালি কিন্তু আমরা মুখে বলি আমরা বাঙালি, বাট কতটা বাঙালি হাবভাবটা আমরা নিজেদের মানে দৈনন্দিন জীবনে দেখাতে পারি সেটা একটা অনেক বড় চিন্তার বিষয়, প্রশ্নের বিষয়। ইংরেজি নববর্ষটাকেই হয়তো আমরা বিশেষ করে আমি জেনজি জেনারেশন থেকে বিলং করি, সো ইংরেজি নববর্ষটাকেই হয়তো আমরা বাংলার নববর্ষর থেকে বেশি ভালোভাবে উদযাপন করতে এখন ব্যস্ত হয়ে পড়েছি। সো আমার মনে হয় আমাদের এটাকে নিয়ে একটু ভাবা উচিত। মানে স্যুট পরে টাই পরে লোকই বেশি, মানে আচরণে বা পোশাক আশাকে বাঙালিয়ানাটা মানে এখন ডুমুরের ফুল হয়ে গিয়েছে। মানে সত্যি কথা, আমিও ছোটোবেলায় দেখতাম যে বিয়ে বাড়িতে পাঞ্জাবি পরে কত লোক যেতেন, ধুতি পাঞ্জাবি পরে, এখন কম দেখা যায়। আমি স্যারকে বললাম যে খুব ভালো হয়েছে, আমরা দুজনেই মানে পয়লা বৈশাখ এভাবে পোশাক পরে এসেছি। আচ্ছা, আমাদের মধ্যে এই দুজন যারা আছেন, ডক্টর সুদীপ্তা রায়চৌধুরী এবং নাফিসা, দুজনেই মানে শিক্ষামহলের ব্যক্তি এবং অত্যন্ত গুণী। আমি আপনাদের দুজনকেই অনুরোধ করব, কি অনুরোধ করব, আমাদের রবীন্দ্রনাথই বৈশাখ নিয়ে এত লেখা লিখে গিয়েছেন, তার কবিতা, গান বা বিভিন্ন লেখায়, হ্যাঁ, একটা যে কোনো সুন্দর গান আপনারা ছোট্ট দুটো লাইন অন্তত যদি আমাদের শ্রোতাদের জানান। হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুর্মুষুরে দাও উড়ায়ে, বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। এবার আমি আসছি আমাদের আজকের মজলিসের দ্বিতীয় পর্বে। পয়লা বৈশাখ মানে নিশ্চয়ই বাঙালিয়ানা, বাঙালি খাবার, বাঙালি সংস্কৃতি সব কিছু জড়িয়ে, কিন্তু ডক্টর বুরশিদ দাশগুপ্ত দীর্ঘকাল মানে ওনার পড়াশোনা একদম শৈশব থেকে লামার্ট স্কুলে, তারপরে সেন্ট জেভিয়ার্স, তারপরে দি স্টেটসম্যানে 1977 সালে হাতেখড়ি, মানে বরাবরই ইংরেজি পরিবৃত্তের মধ্যে, কিন্তু উনি বাংলা লেখাও লিখেছেন। অতি সম্প্রতি মানে একদম আজকে বলতে গেলে সদ্য উনি ওনার লেখাগুলির মধ্যে সংকলন করে একটা বই তৈরি করেছেন। সেই বইটা আজকে ডক্টর অনুপম বসু আসলে এই বইটা যে বেরোলো আজকে, এটা বলা যায় না আমার সারা জীবনের লেখার অংশ, এটা একটা অংশ বটে। তো আমি তো প্রায় 50 বছর ধরে সাংবাদিকতা করেছি, তারপর অধ্যাপনা করেছি, প্রচুর লিখেছি, হ্যাঁ, রোজই লেখাটাই আমার কাজ ছিল। তারপর অধ্যাপনা করতে গিয়ে অনেক জিনিস একাডেমিক লেখাও লিখেছি, কিন্তু এই বইটা সেই অংশটা, মানে শেষের দিকে আমি যখন একটা পত্রিকা এডিট করে দিতাম, তখন আমার একটা লেখার দায়িত্ব ছিল। সেই লেখার একটা কলম, সেই লেখার কলমটার নাম ছিল লাস্ট ওয়ান, সেই নামে এই বইটার নামকরণ হয়েছে। এবং সেটা আমি খুব সংক্ষেপে সামারাইজ করে দিতাম যে এখন সাম্প্রতিক ভারতবর্ষে, সাম্প্রতিক পৃথিবীতে, সাম্প্রতিক পশ্চিমবঙ্গে কী হচ্ছে সেইগুলো ছোট্ট করে সেই জিনিসগুলো আমি লিখে দিতাম। সেটা ওই কাগজটা এখন প্রায় 25 বছর ধরে পাবলিশ হয়, যেটার নাম বিজনেস ইকোনমিক্স। সেই কাগজে যারা আমার সহকর্মী ছিল তারা সংগ্রহ করে, ওই লেখাগুলো সংগ্রহ করে আমাকে দেয়। তো সেখান থেকে এই বইটা তৈরি হয়। এবং বলা যায় যে কেন এই বইটা অত লেখা আগে লিখেছি, সেই সব লেখা প্রায় সব হারিয়ে গেছে, সব লেখাগুলো আর পাওয়া যায় না, সেটা নিয়ে কোনো
উৎসাহ নেই, অথচ এই লেখাগুলো আমি কেন বের করলাম, সেটুকু আমি বলতে পারি যে আমার একটাই উদ্দেশ্য, যে এখন যেটা প্রথম দিকে বললাম যে আমাদের একটা সংকট চলছে, সেটা বাঙালিদের সংকট শুধু নয়, বিশেষ করে এই আমাদের সাংবাদিকতারই একটা বিশেষ সংকট, যেটা হচ্ছে কি সবাই এই সাংবাদিকতাকে অবিশ্বাস, যা আমরা লিখছি, সংবাদ লিখছি, সেটা অবিশ্বাস করছি। তার অনেক কারণ আছে, সেগুলো বিস্তারিত আমি যাচ্ছি না। তার কারণ আমরা নিজেরাই আমরা দোষী, আমরা বায়াস হয়ে গেছি, আমরা সাইড দিয়ে নিই, আমরা অবজেক্টিভিটিটা হারিয়েছি। আমি চেষ্টা করেছি এই লেখার মধ্যে সেই অবজেক্টিভিটিটা ফিরিয়ে আনা, এবং সেই কারণে এই অবজেক্টিভিটিটা ফিরিয়ে আনার জন্যই আমি এই লেখাটা শেষ পর্যন্ত পাবলিশ করতে রাজি হই। জন্মের প্রথম